বন্ধুরা, আজকের এই আলোচনাটি তাদের জন্য যারা জীবনের কোনো না কোনো সময় অবহেলার শিকার হয়েছেন। হয়তো পরিবারের কেউ, বন্ধু, প্রিয় মানুষ, সহকর্মী কিংবা সমাজ কেউ আপনাকে গুরুত্ব দেয়নি। আপনার কথা শুনেও শুনেনি, আপনার অনুভূতির মূল্য দেয়নি। তখন মনে হয়েছে, আমি কি সত্যি এতটাই মূল্যহীন? কিন্তু আজ আমি আপনাদের এমন একজন মহান চিন্তাবিদের শিক্ষা শোনাব, যার নীতিগুলো শত শত বছর পরেও মানুষের জীবন বদলে দিচ্ছে। তিনি হলেন আচার্য চাণক্য। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের মূল্য নিজে বোঝে না, পৃথিবীর কেউ তাকে মূল্য দেবে না। আজ আমরা জানব, কেউ যদি আপনাকে অবহেলা করে, তাহলে কিভাবে নিজের আত্মসম্মান অটুট রেখে সামনে এগিয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের প্রতিটি নীতি আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। নীতি ১, নিজের মূল্য নিজেই বুঝুন। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় ভুল হল নিজের মূল্য অন্যের হাতে তুলে দেওয়া। অনেক মানুষ নিজের সুখ, সম্মান এবং আত্মবিশ্বাস অন্যের আচরণের উপর নির্ভর করিয়ে ফেলে। কেউ প্রশংসা করলে তারা খুশি হয়, আর কেউ অবহেলা করলে ভেঙে পড়ে। চাণক্য বলেন, যে নিজের সম্মান নিজে রক্ষা করতে পারে না, তাকে অন্য কেউ কখনো সম্মান করবে না। একটি সিংহকে কেউ রাজা বানায় না, সে নিজের শক্তি ও আত্মবিশ্বাসের কারণেই জঙ্গলের রাজা। আপনিও যদি নিজের মূল্য বুঝতে শুরু করেন, তাহলে অন্যের অবহেলা আপনাকে আর দুর্বল করতে পারবে না। আজ থেকেই নিজেকে বলুন, আমি যথেষ্ট, আমি সম্মানের যোগ্য। আমার মূল্য অন্যের মতামতের উপর নির্ভর করে না। নীতি ২, অবহেলার উত্তর নীরবতা দিয়ে দিন। কেউ আপনাকে ছোট করল, অপমান করল বা অবহেলা করল, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার ইচ্ছা হয়। কিন্তু চাণক্য বলেন, সব যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ নীরব থেকে জয় করতে হয়। কারণ অনেক মানুষ তর্ক চায়, ঝগড়া চায়, আপনার রাগ দেখতে চায়। আপনি যদি শান্ত থাকেন, তাহলে আপনি নিজের শক্তি ধরে রাখবেন। নীরবতা কখনো দুর্বলতা নয়, বরং এটি প্রমাণ করে যে আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন। মনে রাখবেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। নীতি ৩, নিজেকে এতটা উন্নত করুন, যাতে অবহেলাকারী একদিন অনুতপ্ত হয়। অভিযোগ করে কখনো কেউ বড় হয় না, কিন্তু নিজের উন্নতির মাধ্যমে অনেক কিছু বদলে ফেলা যায়। যারা আজ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তারা হয়তো একদিন আপনার সাফল্য দেখে অবাক হবে। চাণক্য বলেন, সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে। তাই অন্যের আচরণ নিয়ে সময় নষ্ট করবেন না। নতুন দক্ষতা শিখুন, বই পড়ুন, নিজের কাজকে ভালোবাসুন, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। কারণ সফল মানুষের উত্তর কথায় নয়, তার অর্জনে লুকিয়ে থাকে। নীতি ৪, অতিরিক্ত প্রত্যাশা করবেন না। চাণক্য বলেছিলেন, যেখানে প্রত্যাশা বেশি, সেখানে কষ্ট বেশি। মানুষের সবচেয়ে বড় ভুল হল অন্যের কাছ থেকে এমন আচরণ আশা করা, যা তারা হয়তো কখনো দিতে প্রস্তুত নয়। আপনি কারো জন্য অনেক কিছু করলেন, মনে মনে ভাবলেন, সেও একদিন আপনার জন্য একই কাজ করবে। কিন্তু বাস্তবে দেখা গেল, সে আপনার সেই ত্যাগের মূল্যই দিল না। সেখান থেকেই জন্ম নেয় কষ্ট। মনে রাখবেন, প্রত্যেক মানুষের চিন্তা, অনুভূতি এবং অগ্রাধিকার আলাদা। তাই ভালো কাজ করুন, কিন্তু তার বিনিময়ে সম্মান বা প্রতিদান পাওয়ার নিশ্চয়তা ধরে নেবেন না। আপনি যদি নিজের শান্তি অন্যের আচরণের ওপর নির্ভর করান, তাহলে বারবার হতাশ হবেন। কিন্তু যখন নিজের সুখের দায়িত্ব নিজেই নেবেন, তখন বাইরের অবহেলা আপনাকে ভাঙতে পারবে না। একটি ছোট গল্প। একজন কৃষক প্রতিদিন গ্রামের মানুষের সাহায্য করতেন। কেউ অসুস্থ হলে তিনি পাশে দাঁড়াতেন, কারো ফসল নষ্ট হলে নিজের জমি থেকে শস্য দিতেন। কিন্তু একদিন তিনি নিজেই বিপদে পড়লেন। তিনি ভেবেছিলেন, সবাই তার পাশে দাঁড়াবে,
কিন্তু খুব কম মানুষই এল। প্রথমে তিনি কষ্ট পেলেন, তারপর তিনি বুঝলেন ভালো কাজ করা উচিত মানবতার জন্য, প্রতিদানের আশায় নয়। সেদিন থেকে তিনি আরও শান্ত হয়ে গেলেন। নীতি ৫ আত্মসম্মান কখনো বিসর্জন দেবেন না। চাণক্যের মতে, যেখানে সম্মান নেই সেখানে দীর্ঘদিন থাকা উচিত নয়। ভালোবাসা গুরুত্বপূর্ণ, সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মসম্মান তার থেকেও গুরুত্বপূর্ণ। অনেক মানুষ শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বারবার অপমান সহ্য করে। তারা ভাবে একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হল, যে মানুষ প্রতিদিন আপনাকে ছোট করে, সে আপনার নীরবতাকে দুর্বলতা মনে করতে শুরু করে। তাই নিজের সম্মানকে কখনো ছোট করবেন না। যেখানে আপনার উপস্থিতির মূল্য নেই, সেখানে জোর করে নিজের জায়গা তৈরি করার প্রয়োজন নেই। কারণ একজন আত্মমর্যাদাসম্পন্ন মানুষ কখনো ভিক্ষা করে সম্মান আদায় করে না। সে নিজের পথ নিজেই তৈরি করে। একটি বাস্তব শিক্ষা: একটি গাছ যদি এমন মাটিতে লাগানো হয় যেখানে পানি নেই, আলো নেই, তাহলে যতই যত্ন নিন, সেটি বড় হবে না। কিন্তু একই গাছকে যদি উর্বর মাটিতে লাগানো হয়, তাহলে সেটি বিশাল বৃক্ষে পরিণত হবে। ঠিক তেমনই, যে সম্পর্কে সম্মান নেই, সেখানে নিজেকে ধরে রাখার চেয়ে এমন পরিবেশ খুঁজুন যেখানে আপনাকে মূল্য দেওয়া হয়। নীতি ৬ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, তাকে পরাজিত করা কঠিন। অবহেলার পরে আমরা অনেক সময় রাগ করি, কষ্ট পাই, হতাশ হই। কিন্তু আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। কেউ আপনাকে অপমান করেছে, আপনি সঙ্গে সঙ্গে রাগ করে এমন কিছু বললেন যা পরে আপনাকেই অনুতপ্ত করল। এটাই আবেগের ফাঁদ। চাণক্য শেখান, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সময় দিন। শান্ত হন, ভেবে দেখুন, আজ যে কথা বলতে চাইছেন, সেটি এক সপ্তাহ পরও কি বলতে চাইবেন। যদি উত্তর না হয়, তাহলে আজ চুপ থাকাই ভালো। আবেগ ক্ষণিকের, কিন্তু তার ফল অনেক দীর্ঘস্থায়ী। একটি অনুপ্রেরণামূলক ঘটনা: একজন ছাত্র তার শিক্ষকের কাছে অভিযোগ করল, সবাই আমাকে অপমান করে। শিক্ষক তাকে এক গ্লাস পরিষ্কার পানিতে এক মুঠো লবণ মিশিয়ে খেতে দিলেন। পানি তেতো হয়ে গেল। তারপর শিক্ষক তাকে একই পরিমাণ লবণ একটি বড় পুকুরে ফেলতে বললেন। এরপর পুকুরের পানি খেতে বললেন। পানির স্বাদ বদলায়নি। শিক্ষক বললেন, সমস্যা লবণ নয়, সমস্যা হল তোমার মনের পাত্র কতটা বড়। তোমার মন যত বড় হবে, অপমান তত ছোট হয়ে যাবে। আজকের পর্বের উপসংহার: বন্ধুরা, আজ আমরা আরও ৩টি অমূল্য নীতি জানলাম। ৪ অতিরিক্ত প্রত্যাশা করবেন না। ৫ আত্মসম্মান কখনো বিসর্জন দেবেন না। ৬ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। মনে রাখবেন, অন্যের অবহেলা আপনার পরিচয় নয়। আপনার ধৈর্য, আত্মসম্মান এবং সঠিক সিদ্ধান্তই আপনার প্রকৃত পরিচয়। নীতি ৭ সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। চাণক্য বলেছিলেন, খারাপ সঙ্গ ধীরে ধীরে মানুষের চিন্তা, চরিত্র এবং ভবিষ্যৎ নষ্ট করে দেয়। জীবনে এমন অনেক মানুষ আসে যারা শুধু প্রয়োজনের সময় কাছে থাকে। কাজ শেষ হয়ে গেলে তারা আর আপনার খোঁজও নেয় না। আবার কিছু মানুষ আছে যারা সব সময় আপনাকে ছোট করে, আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে এবং আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়। প্রশ্ন হল, এমন মানুষদের ধরে রাখার কোনো প্রয়োজন আছে কি? উত্তর হল না। জীবন খুব ছোট। তাই এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে সম্মান করে, ভুল হলে গঠনমূলকভাবে সংশোধন করে এবং আপনার সাফল্যে আনন্দিত হয়।
একজন ভালো বন্ধু বা একজন ভালো শিক্ষক অনেক সময় শত মানুষের চেয়েও মূল্যবান। মনে রাখবেন, যে পরিবেশে আপনি থাকবেন, ধীরে ধীরে আপনিও তেমন হয়ে উঠবেন। তাই নিজের চারপাশে ইতিবাচক মানুষ রাখুন। একটি ছোট গল্প। দুইটি চারা গাছ পাশাপাশি লাগানো হল। একটি ছিল উর্বর মাটিতে, যেখানে নিয়মিত পানি ও আলো পেত। অন্যটি ছিল পাথুরে জমিতে। 1 বছর পর দেখা গেল প্রথম গাছটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে, দ্বিতীয়টি শুকিয়ে গেছে। দুই গাছের বীজ একই ছিল, পার্থক্য ছিল শুধু পরিবেশে। ঠিক তেমনি মানুষের জীবনেও সঙ্গ ও পরিবেশ অনেক বড় ভূমিকা রাখে। নীতি 8। সময়ই সবচেয়ে বড় বিচারক। চাণক্য বলেছিলেন, সময়ের আগে কিছুই ঘটে না, আর সময় এলে কেউ তা থামাতে পারে না। আজ যারা আপনাকে অবহেলা করছে, তারা হয়তো আজ আপনার মূল্য বুঝছে না। কিন্তু সময় সবকিছু বদলে দেয়। আপনি যদি ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে যান, নিজের চরিত্র গড়ে তোলেন এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে একদিন আপনার সাফল্যই আপনার পরিচয় হয়ে উঠবে। প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। কারো ক্ষতি করার চিন্তা করবেন না। বরং নিজের জীবনকে এমন উচ্চতায় নিয়ে যান, যেখানে দাঁড়িয়ে অতীতের অপমানগুলো আর গুরুত্বপূর্ণ মনে হবে না। সফল মানুষরা সময় নষ্ট করে না অন্যকে হারানোর জন্য। তারা সময় ব্যবহার করে নিজেকে আরও ভালো মানুষ বানানোর জন্য। একটি অনুপ্রেরণামূলক ঘটনা। একজন ভাস্কর প্রতিদিন একটি পাথরের ওপর হাতুড়ি দিয়ে আঘাত করতেন। একবার, দুবার নয়, নিরবচ্ছিন্নভাবে। প্রথম ৯৯টি আঘাতে পাথরে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না। কিন্তু ১০০তম আঘাতে পাথরটি ভেঙে গেল। অনেকে ভাবল শেষ আঘাতেই পাথর ভেঙেছে। কিন্তু সত্য হল, আগের ৯৯টি আঘাতও সমান গুরুত্বপূর্ণ ছিল। জীবনও ঠিক এমনই। আপনার প্রতিটি চেষ্টা, প্রতিটি ধৈর্য, প্রতিটি ছোট উন্নতি একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। তাই আজ কেউ আপনাকে অবহেলা করলেও থেমে যাবেন না। পুরো আলোচনার সারসংক্ষেপ। আজ আমরা চাণক্যের 8টি শক্তিশালী নীতি জানলাম। 1. নিজের মূল্য নিজেই বুঝুন। 2. অবহেলার উত্তর নীরবতা দিয়ে দিন। 3. নিজের উন্নতিতে মন দিন। 4. অতিরিক্ত প্রত্যাশা করবেন না। 5. আত্মসম্মান কখনো বিসর্জন দেবেন না। 6. নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। 7. সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। 8. সময়ের ওপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান। বন্ধুরা, মনে রাখবেন, কেউ আপনাকে অবহেলা করেছে বলে আপনার মূল্য কমে যায় না। একটি হীরা যদি মাটির নিচে পড়ে থাকে, তবুও তার দাম কমে না। ঠিক তেমনি আপনার মূল্য অন্যের আচরণে নির্ধারিত হয় না। নিজের চরিত্র গড়ুন, জ্ঞান বাড়ান, দক্ষতা অর্জন করুন এবং আত্মসম্মান বজায় রাখুন। একদিন আপনার কাজই আপনার পরিচয় হয়ে উঠবে। চাণক্যের শিক্ষার মূল কথা হল, অন্যকে বদলানোর চেষ্টা নয়, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে পৃথিবী আপনাকে সম্মান করতে বাধ্য হয়। এই শিক্ষা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান 8টি নীতির মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। এমন আরও জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন একটি আলোচনায়।